কলকাতা বিশ্ববিদ্যালয়কে একাধিক গেটে তালা মারলেন, কি কারণটা কি? দেখুন, আজকে আবার অবৈধ একটা সিন্ডিকেট উপাচার্য ডেকেছেন, যেখানে আমরা জানি উপাচার্য রিটায়ার করে গেছেন। তিনি রাজ্য সরকারের হায়ার এডুকেশন দেওয়া যে নোটিশটা সেটাকে অমান্য করে একটা অবৈধ বেআইনি সিন্ডিকেট আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের বুকে তিনি করছেন। তার প্রতিবাদে আজকে প্রতিটা গেটে আমরা তালা মেরে দিয়েছি। আমরা উপাচার্যকে প্রথমে আটকে দিই, একাধিক সিন্ডিকেট মেম্বারদের আমরা অলরেডি ফেরত পাঠিয়ে দিয়েছি এবং এখন প্রেজেন্টলি বাগবাজার ওমেন্স কলেজের প্রিন্সিপাল, তাকে আমরা আটক করে রেখেছি, তাকে ঢুকতে দিন, প্রবেশ করতে দিন এবং প্রতিটা প্রবেশকারী গেটে আমরা তালা মেরে দিয়েছি। মানে আপনারা অবৈধ কেন বলছেন? সিন্ডিকেট বৈঠক আপনারা অতি অবশ্যই উপাচার্যের জন্য অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে, আপনারা সকলেই জানেন। সুপ্রিম কোর্টের গ্রস ভায়োলেশন করছে এই উপাচার্য। তিনি আচার্য অর্থাৎ গভর্নরের দলদাস হিসেবে কাজ করছেন, তার মনের মতন করে কাজ করছেন। রাজ্য সরকারের কোনোরকম নোটিশ অর্ডার মান্যতা দিচ্ছেন না এবং সবথেকে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে একজন রিটায়ার্ড ব্যক্তি যিনি পে রোলে নেই, তিনি ভাইস চ্যান্সেলরের স্পেশাল অ্যালাওয়েন্সের 11,200 টাকা ইউনিভার্সিটি ফান্ড থেকে নিচ্ছেন। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের গাড়ি, নীলবাতি গাড়ি ব্যবহার করছেন, উপাচার্য ব্যবহার করছেন। আপনারা দেখতে পারেন রিটায়ার্ড হয়ে গিয়েও কি ইন্টারেস্ট তার, কোন দলকে সুবিধা পাইয়ে দিতে চাইছেন, কার সুবিধার্থে তিনি এখানে বসে রয়েছেন, কার দলদাস হিসেবে বসে রয়েছেন আপনারা সকলে জানেন। কি চাইছেন? একটা বেনজির পরিস্থিতি সৃষ্টি। আমরা চাইছি যে উনি যাতে আর এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করে। এই ইউনিভার্সিটি সব থেকে বড় স্টেক হোল্ডার স্টুডেন্টরা, তাদেরই ফান্ড দিয়ে আপনাদের পুনরায় মনে করিয়ে দিই 9,90,000 টাকা কোর্টে কেস লড়ার জন্য, মামলা লড়ার জন্য গভর্নরকে এই উপাচার্য দিয়েছিলেন। তার প্রতিবাদে আমরা আন্দোলন করেছি, আজও আন্দোলন করছি। এই রিটায়ার্ড উপাচার্য ইল্লিগাল ভিসিকে এই বিশ্ববিদ্যালয় থেকে বিদায় করতে হবে। নাম অভিরূপ চক্রবর্তী, রাজ্য সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ।